এইচএস সেকেন্ড ইয়ারের বাংলা পাঠ্যক্রমের কৃপণ কবিতা প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। 1 নম্বর, কৃপণ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? কৃপণ কবিতাটি খেয়া কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবিতায় আমি গ্রামের পথে কি উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন? কবিতায় আমি গ্রামের পথে ভিক্ষা করার উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। রথ থেকে নেমে রাজাধিরাজ ভিখারিকে কি বলেছিলেন? রথ থেকে নেমে রাজাধিরাজ ভিখারিকে আমায় কিছু দাও গো বলেছিলেন। ভিখারি রাজাধিরাজকে কি দিয়েছিলেন? ভিখারি রাজাধিরাজকে ঝুলি থেকে একটি ছোট কণা দিয়েছিলেন। দিনান্তে ঘরে ফিরে ভিখারি তার ভিক্ষানের মধ্যে কি দেখেছিলেন? দিনান্তে ঘরে ফিরে ভিখারি তার ভিক্ষানের মধ্যে একটি সোনার কণা দেখেছিলেন। 2 ক, রাজাধিরাজ রথ থেকে পথের দুধারে কি ছড়িয়ে দেবেন এবং তা নিয়ে ভিখারি কি করবেন বলে ভেবেছিলেন? রাজাধিরাজ রথ থেকে পথের দুধারে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা ছড়িয়ে দেবেন, তা মুঠো মুঠো কুড়িয়ে নেবেন ভেবেছিলেন। রথ থামার পর রাজাধিরাজ কি করেছিলেন? রথ থামার পর রাজাধিরাজ ভিক্ষুকের কাছে কিছু ভিক্ষে দেওয়ার কথা বলেছিল। রাজাধিরাজের কথা শুনে ভিখারির কি মনে হয়েছিল? রাজাধিরাজের কথা শুনে ভিখারির কিছু সময়ের জন্য চুপ করে মাথা নিচু করে ভাবল তার কোনো কিছুর অভাব নেই, তাহলে তিনি তার কাছে কিছু কেন চাইছেন? ভিক্ষানের মধ্যে সোনার কণা দেখে ভিখারি কেন আক্ষেপ করেছিলেন? ভিক্ষানের মধ্যে একটি সোনার কণা দেখে ভিখারি বুঝতে পেরেছিল যে ভিখারি আসলে সাধারণ মানুষ নন, তিনি ঈশ্বর। সেই ঈশ্বর যখন তার কাছে কিছু চাইলেন তখন সে কৃপণতা করে মাত্র একটি ছোট কণা দান করেছিল। সে যদি কৃপণতা না করে সব উজাড় করে দিয়ে দিত তাহলে সে তার কৃতকর্মের জন্য আক্ষেপ করত না। ভিখারি বলতে কাকে চিহ্নিত করা হয়েছে? রাস্তা দিয়ে যাওয়া স্বর্ণরথের রাজাধিরাজ বা স্বয়ং ঈশ্বরকে রাজভিখারি বলে চিহ্নিত করা হয়েছে। 3 ক, কৃপণ কবিতার কাহিনী অংশ নিজের ভাষায় বর্ণনা করো। কৃপণ কবিতাটিতে কবি একটি পরম সত্যকে রূপকের আড়ালে তুলে ধরেছেন। এক ভিখারি গ্রামের পথে ভিক্ষা করে ফিরছিল, আর তখন রাজাধিরাজ সোনার রথে চড়ে গ্রাম পরিক্রমা করতে বেরিয়েছে। সোনার রথে রাজাধিরাজকে অপূর্ব সুন্দর লাগছিল। ভিখারি তখন মনে মনে ভাবতে লাগলো কার মুখ দেখে তার প্রভাত হয়েছে, যে পথ রাজাধিরাজের দেখা পেল। ভিখারি ভাবল রাজাধিরাজ পথের দুধারে ধনধান্য ছড়িয়ে যাবেন আর ভিখারি দুহাতে ভরে কুড়িয়ে নিয়ে তার ভিক্ষার ঝুলি পূর্ণ করবে। কিন্তু দেখা যায় রাজাধিরাজ ভিখারির সামনে এসে আমায় কিছু দাও গো বলে ভিখারির দিকে হাত বাড়িয়ে দেন। ভিখারি ভাবেন রাজাধিরাজ তার সঙ্গে প্রবঞ্চনা করেছেন, কারণ একজন রাজা যিনি সাম্রাজ্যের অধিকারী তার কোনো অভাব থাকার নয়। তবু ভিখারি তার ভিক্ষার ঝুলি থেকে একদানা শস্য রাজাধিরাজকে ভিক্ষা দেয়। এরপর ভিখারি যখন বাড়ি ফিরে আসে তখন সে ভিক্ষার ঝুলি উজাড় করে দেখে যে ভিক্ষার জিনিসের মধ্যে একদানা সোনা। তখন ভিখারি বুঝতে পারে যে রথে চড়ে আসা রাজাধিরাজ আসলে স্বয়ং ঈশ্বর। ভিখারি ঈশ্বরকে চিনতে পারেননি, যে সমস্ত ভিক্ষার ঝুলি উজাড় করে না দেওয়ায় চোখের জল ফেলতে ফেলতে আক্ষেপ করতে থাকে। খ, কৃপণ কবিতায় কৃপণকে ভিখারি না রাজভিখারি? তোমার মন্তব্যের সপক্ষে যুক্তি দাও। কৃপণ কবিতায় কৃপণ হচ্ছে ভিখারি। কৃপণ কবিতাটির দেখা যায় রাজাধিরাজ সোনার রথে চড়ে গ্রাম পরিক্রমাকালে ভিখারির কাছে এসে দাঁড়ায়। রাজাধিরাজের ধনধান্য অর্থের অভাব নেই, তবুও তিনি ভিখারির কাছে ভিক্ষা চাইলেন। রাজাধিরাজ স্বয়ং ঈশ্বর,
তিনি ভিখারির মানসিকতা ও হৃদয়ের গভীরতা পরীক্ষা করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। কিন্তু ভিখারি তার ঝুলিতে থাকা ভিক্ষার সামগ্রী থেকে একদানা শস্য রাজভিখারিকে দান করেছেন। এর থেকেই এটাই প্রমাণিত হয় যে রাজা তার ঈশ্বর ত্যাগ করতে পেরেছেন, কিন্তু ভিখারি তার ভিক্ষার সামগ্রী সম্পূর্ণ উজাড় করে দিতে পারেনি। তাই এখানে ভিখারিই কৃপণ পরিচয়ের অধিকারী। কোন যুক্তিতে ভিখারি রাজাকে ক্ষুদ্রকণা ভিক্ষা দিয়েছিলেন এবং পরিশেষে কেনই তা বা তার জন্য আক্ষেপ করেছিলেন? বিস্তৃত করো। ভিখারি যখন ভিক্ষার জন্য গ্রামের পথে বেরিয়েছে, তখন স্বর্ণরথে রাজাধিরাজকে দেখে মুগ্ধ হয়ে যায়। রাজাধিরাজ স্বয়ং ঈশ্বর, যার কোনো কিছুর অভাব নেই। তিনি প্রত্যেক মানব জীবনের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন। ভিখারি ভেবেছিল যে রাজাধিরাজ স্বর্ণরথে থেকে মূল্যবান ধনরত্ন, টাকা পয়সা ছড়িয়ে যাবেন, আর এখানে ভিখারি দুহাত মুঠো মুঠো করে ভিক্ষার ঝুলি পূর্ণ করবে। কিন্তু তেমনটা হয়নি। দেখা যায় রাজাধিরাজ ভিখারির সামনে এসে তার কাছে ভিক্ষা চেয়ে বসেন। তখন ভিখারি অবাক হয়ে কিছুক্ষণের জন্য চুপ হয়ে থাকেন, কারণ একজন রাজা ভিখারির কাছে ভিক্ষা চাইছে দেখে মনে মনে ভাবে রাজাধিরাজ তার সঙ্গে প্রবঞ্চনা করছেন। তাই নিয়ম রক্ষার্থে ছোট একটি শস্যকণা ভিক্ষার ঝুলি থেকে বের করে রাজাধিরাজকে ভিক্ষা দেয়। পরিশেষে ভিখারি আক্ষেপ করেছিলেন, কারণ বাড়িতে ফিরে এসে ভিখারি যখন তার ভিক্ষার ঝুলি উজাড় করেন, তখন দেখতে পান ভিক্ষার সামগ্রীর মধ্যে এক ক্ষুদ্র স্বর্ণকণা। যে শস্যকণা ভিখারি রাজাধিরাজকে দান করেছিলেন, সেটাই স্বর্ণকণা হয়ে তার কাছে ফিরে এসেছে। তখন তিনি আক্ষেপ করেন যে কেন তিনি রাজভিখারি সঙ্গে ভিক্ষার ঝুলি উজাড় করে দেননি, তাইলে ঈশ্বরের সম্পূর্ণ করুণা লাভ করতে পারতেন। কৃপণ কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঈশ্বর চেতনার স্বরূপ বিশ্লেষণ করো। কৃপণ কবিতা অবলম্বনে রূপকের আড়ালে রবীন্দ্রনাথের ঈশ্বর চেতনাই প্রকাশিত হয়েছে। কবিতাটিতে এক ভিখারির রাজ দর্শনের রূপকের আড়ালে এক চিরন্তন সত্য প্রকাশিত হয়েছে যে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সহজ নয়। ঈশ্বরকে লাভ করতে হলে নিজেকে ঈশ্বরের নিকট সম্পূর্ণরূপে উৎসর্গ করতে হয়। রবীন্দ্রনাথ এই বাণী কবিতাটির মধ্যে প্রকাশ করেছেন। স্বয়ং ঈশ্বর রাজভিখারি রূপে বেরিয়েছেন। পথে পথে ভিক্ষা করে ভিখারির কাছে এসে রাজভিখারি যখন আমায় কিছু দাও গো বলে হাত বাড়িয়েছেন, তখন ভিখারি প্রবঞ্চন মনে করে তার কৃপণ স্বভাবের ন্যায় ক্ষুদ্র এক শস্যকণা রাজভিখারিকে তুলে দেন। পরবর্তীতে রাজভিখারি অর্থাৎ ক্ষুদ্র এক স্বর্ণকণা নিয়ে ভিখারিকে দান ফিরিয়ে দেন। তখন ভিখারি ঈশ্বরের মহিমা বুঝতে পারে এবং ঈশ্বরকে সম্পূর্ণ উজাড় করে না দেওয়ার জন্য আক্ষেপ করতে থাকে। অর্থাৎ রবীন্দ্রনাথ এটাই বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরের কাছে নিঃস্বার্থভাবে জাগতিক মোহমায়া ত্যাগ করে নিজেকে সমর্পিত করতে পারলে ঈশ্বর সান্নিধ্য লাভ করা যায় না। ঈশ্বর তখন ভক্তকে দ্বিগুণ ফিরিয়ে দেন। ভিখারির চরিত্রের মধ্যে ঈশ্বর চেতনার স্বরূপ যেন মৃত হয়ে উঠেছে। ঈশ্বর লাভের একমাত্র পথ হলো ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করা।